স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ দাদা। আজকে আমি তোমাদের জন্য চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে সেকেন্ড সাবমেটিভের কোনির সাজেশন। তো ভিডিওটা ডেসক্রিপশনটা বেশি বড় না করে ভিডিওটা শুরু করছি। আমি কোনির 5 থেকে 6টা সাজেশন নিয়ে এসেছি। সেই 5 থেকে 6টা কোশ্চেন পড়লেই তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, আমি একে একে পড়ে পড়ে তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি কি কি কোশ্চেন, তোমরা মন দিয়ে সেটিকে শুনে নেবে। ফার্স্ট অফ অল আমি একটা কোশ্চেন নিয়েছি, সেই কোশ্চেনটা হচ্ছে যন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দাও। কোন পরিস্থিতি সৃষ্টি করে বক্তা কোনিকে যন্ত্রণা বুঝতে বাধ্য করেছিলেন? ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দে বলার কারণ কি? সেটা আমি তার সঙ্গে সুন্দর উত্তরও তৈরি করে নিয়ে এসেছি, তোমরা উত্তরটাও দেখে নাও। উত্তরটা হচ্ছে, উক্তিটি বলেছিলেন কোনির সাঁতার প্রশিক্ষণ ক্ষিতীশ বাবু। তিনি কোনিকে মানসিকভাবে দৃঢ় করে গড়ে তুলতে চেয়েছিলেন। একদিন হঠাৎ করে ক্ষিতীশ বাবু কোনির ডান হাতকে হঠাৎ চেপে ধরেন, যার ফলে কোনি যন্ত্রণায় কেঁদে ওঠে। কোনির মনে এই প্রশ্ন জাগে, আপনি আমার ব্যথা বাড়িয়ে দিতে চান? তখন ক্ষিতীশ বাবু বলেন, যন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকে হারিয়ে দাও। এই পরিস্থিতির মাধ্যমে ক্ষিতীশবাবু কোনিকে বোঝাতে চেয়েছিলেন যে শারীরিক বা মানসিক যন্ত্রণা জীবনের পথে বাধা নয়, বরং তাকে জয় করাই প্রকৃত সাফল্য। তিনি চেয়েছিলেন কোনি যেন ব্যথা থেকে পালিয়ে না গিয়ে বরং সেই যন্ত্রণাকেই নিজের শক্তি প্রেরণার উৎস বানায়। এই কথাগুলি কোনির মনে দাগ কাটে এবং ভবিষ্যতে তাই তার লড়াইয়ের মূল অস্ত্র হয়ে ওঠে। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দ্বারা তোর ওষুধ পেয়েছি। এখানে কাকে ওষুধ বলা হয়েছে, তাকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণ কি বলে তোমার মনে হয়? আমরা উত্তরটা শুরু করছি। দ্বারা তোর ওষুধ পেয়েছি, এই উক্তিটি বলেছিলেন ক্ষিতীশ সিংহ, আর এখানে ওষুধ বলতে বোঝানো হয়েছে কোনি নামক মেয়েটিকে। ক্ষিতীশ সিংহ এই কথাটি বলেছিলেন যখন তিনি ক্লাসের একজন শক্তিশালী প্রতিযোগী জেনিকে হারানোর জন্য একজন সমপর্যায়ের দক্ষ সাঁতারুর খোঁজ করেছিলেন। বহু খোঁজাখুঁজির পর তিনি কোনিকে দেখেন এবং বুঝতে পারেন কোনিই পারে জেনিকে টক্কর দিতে। ঠিক তখনই তিনি উত্তেজিত হয়ে বলেন, দ্বারা তোর ওষুধ পেয়েছি। এই বাক্যটিতে ওষুধ শব্দটি একটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। যেমন কঠিন অসুখ সারাতে যেমন সঠিক ওষুধ লাগে, ঠিক তেমনি জেনির মতো প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য কোনির মতো প্রতিভাবান খেলোয়াড়ই ছিল একমাত্র উপযুক্ত উত্তর। সুতরাং কোনুকে ওষুধের সঙ্গে তুলনা করার কারণ হলো সেই ছিল জেনির বিরুদ্ধে ক্ষিতীশ সিংহের কার্যকর প্রতিকার। আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, হাড়িতে ভাত ভাত ফোটার শব্দটা যে শুধু সেই মুহূর্তে একমাত্র জীবন্ত ব্যাপার। প্রসঙ্গ উল্লেখ করে ভাত ফোটা শব্দটিকে একমাত্র জীবন্ত ব্যাপার বলার তাৎপর্য ব্যাখ্যা করো। এই উক্তিটি এসেছে মতিন নন্দী রচিত কোনি গল্প থেকে। এখানে কোনির পরিবারের দরিদ্র, নিঃসঙ্গতা ও অস্বাভাবিকতার চিত্র তুলে ধরা হয়েছে। গল্প দেখা যায় কোনির মা ক্লান্তভাবে রান্না করছেন, বাড়িতে কোনো প্রাণ চাঞ্চল্য নেই, পরিবেশ একদম স্তব্ধ ও নিস্তব্ধ। সেই মুহূর্তে শুধু হাড়িতে ভাত ফোটার শব্দটা ছিল একমাত্র জীবন্ত সাড়া, যেটা দরিদ্রের মাঝেও বেঁচে থাকার লক্ষণ বহন করে। এই ভাত ফোটার শব্দ আসলে জীবনের প্রতীক। তা বোঝায় যত অভাব অনটনে থাকুক, কোনিও তার পরিবার জীবনের সঙ্গে লড়াই করে টিকে আছে নিঃস্ব ক্লান্ত পরিবেশে। এই শব্দটাই ছিল আশার একমাত্র চিহ্ন। সুতরাং লেখক এই শব্দটিকে একমাত্র জীবন্ত ব্যাপার বলার মাধ্যমে কবির কোনির জীবনযাত্রার বাস্তবতা, নিঃসঙ্গতা এবং সংগ্রামের এই মর্মস্পর্শী ছবি এঁকেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো তোমার পা ধোয়া জল খাবে। কোন প্রসঙ্গের করে এই উক্তি করা হয়েছে? এখানে বক্তার চরিত্রের কোন দিকটি প্রকাশিত হয়েছে? এই উক্তিটি এসেছে মতিনন্দী রচিত কোনি গল্প থেকে। এই কথা বলেন গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনি। প্রসঙ্গ ছিল, কোনি যখন ক্ষিতীশ সিংহের কাছে নিয়মিত সাঁতার চর্চা করছিল, তখন সে জেনি নামের এক প্রতিদ্বন্দ্বী সাঁতারুকে দেখে। তার স্টাইল, গঠন, গতি ইত্যাদি লক্ষ্য করে সে বুঝে যায় নিজের প্রতি ক্ষিতীশবাবুর বিশ্বাস অমূলক নয়, এবং সে যদি এই মেয়েটিকে সঙ্গে প্রতিযোগিতায় নামে তবে সাহস, অনুশীলন ও কৌশলে তাকে হারাতে পারবে। এই উক্তির মাধ্যমে কোনির চরিত্রের যে দিকটি প্রকাশিত হয়েছে তা হলো তার আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল, নিজের প্রতিভা সম্পর্কে সচেতনতা এবং বাস্তব পরিস্থিতির মূল্যায়ন করার ক্ষমতা। কোনি একজন লড়াকু মেয়ে যে প্রতিযোগিতা জেতার জন্য আত্মবিশ্বাস রাখে, এবং সেটা অহংকার নয় বরং নিজের প্রতি বিশ্বাসের প্রকাশ। আমাদের একদম অন্তিম কোশ্চেনে আমরা চলে এসেছি। আমাদের লাস্ট কোশ্চেন হলো, তোর আসল রক্ষা, তোর আসল লজ্জা, আসল গর্ব এই জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? মতিনন্দী রচিত কোনি গল্পে ক্ষিতীশ সিংহ এই উক্তিটি করেছিলেন। কোনি সাঁতার প্রশিক্ষণ নেওয়ার সময় একদিন সে বলে বসে, জলে নামলেই সবাই তার বুকের দিকে তাকায়,
এই কথার পরিপ্রেক্ষিতে ক্ষিতীশ বলেন, তোর আসল লজ্জা, আসল গর্ব এই জল। এই উক্তিটির মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে কনির মেলি সংকোচ বা লজ্জা তাকে যেন সাঁতারে বাধা না দেয়। জলের মধ্যে যে কেবল একজন সাঁতারু, একজন যোদ্ধা, যেখানে লজ্জার স্থান নেই। কোনো সফলতা, আত্মবিশ্বাস ও গৌরব জলের মধ্যেই নিহিত, কারণ সে জলের মধ্যেই নিজের যোগ্যতা প্রমাণ করে। এই কনির মনের জড়তা দূর করতে বলা হয় এবং তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনে। এই উক্তিটির মাধ্যমে ক্ষিতীশ সিংহ কনিকে বোঝান যে একজন খেলোয়াড়ের পরিচয় তার দক্ষতায়, দেহে নয়, জলের মধ্যেই তার সত্যিকারের পরিচয় ও আত্মমর্যাদা। আচ্ছা, ভিডিওটা আর বেশি বড় করছি না। আপনাদের যদি স্টুডেন্ট, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইংলিশ দাদা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমি এখানে নিয়মিত ভিডিও ছাড়বো তোমাদের জন্য। আর সবাই একটু আমার পাশে দাঁড়াবে, সবাইকে বলে দেবে যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। যতজনই ভিডিওটা দেখবে বলবে